চাচা শ্বশুরের আবার আমার দিকে কেমন করে যেন চায় তাকায়। তো আমি কিছু মনে করি নাই, ভাবছি যে চাচা শ্বশুর নিজের বাবার মতো, সমস্যা নেই। তারপর দেখা গেছে যে উনার জমি বিক্রি করে, আমার চাচা শ্বশুরের জমি বিক্রি করে আমার হাজবেন্ডকে বাইরে পাঠাই দেয় বিয়ে 6 মাস পরেই। বাইরে পাঠাই দেয়। আমার চাচা শ্বশুরের কিন্তু অলরেডি ছেলে আছে 2 জন, তাদেরকে না পাঠায় আমার স্বামীকে বাইরে পাঠাই দেয়। বাইরে পাঠাই দেয়, তার যে উদ্দেশ্য খারাপ এটা তো আর আমরা জানতাম না, বিশেষ করে আমি জানতাম না। একদিন আমি ঘুমাইছি, ঘুমানোর পর সে দরজা খোলা ছিল, সে আমার রুমে আইসে আমার মানে ব্যাক সাইড হাত টাচ দিছে, মানে পেটের মধ্যে টাচ দিছে। আমি অমনি উঠে বসে গেছি যে আপনি এসব কি করেন। যেই এই কথা বলছি অমনি আমার মুখে চেপে ধরছে, চেপে ধরে যা করার করে ফেলছে। তারপর আমি আর কি বলবো, এখন আমার স্বামীকেও বলতে পারছি না, ওই বাড়িতে থাকতেও আমার ভালো লাগছে না। এখন আমি কি করবো আমি নিজেও জানি না। না না, আগে বুঝতে পারি নাই। আগে ভাবতাম যে চাচা শ্বশুর বাবার মতো, এই কারণে হয়তো আদর করে কাছে ডাকতেছে, যে মাথায় কিছু কিছু টাইম আছে মাথায় বিলি কাটা দিত, মাথায় তেল দিয়ে দিত, আদর করে একটা চকলেট আইনা দিত, বাদাম আইনা দিত। আমি ভাবতাম যে আমার হাজবেন্ড দেশে নাই, এই কারণে হয়তো বা আমাকে এত যত্ন করতেছে। আমার রুমে দরজা গুছাইয়া, মানে দরজা নক না করে ঘুমাই গেছিলাম। হঠাৎ করে দেখি উনি আমার ঘুম থেকে উঠেই দেখি উনি আমার রুমে। কিভাবে গেছে আমি কিছু জানি না। আমি রিয়ামণি, আমার বাসা হচ্ছে যশোরে। আমার ক্লাস যখন আমি 8-এ পড়ি তখন আমার বিয়ে হয়ে যায়। তো আমার পারিবারিক ভাবেই বিয়ে হয়, কিন্তু আমার হাজবেন্ড যে আমার জামাইয়ের মা বাবা নেই। আমার জামাইয়ের মা বাবা নেই, সে চাচা চাচির কাছে মানুষ হয়েছে। তো ওই চাচা চাচি আমাকে দেখে তার বউ করে আনছে। ওই চাচা শ্বশুরের আবার আমার দিকে কেমন করে যেন চায় তাকায়। তো আমি কিছু মনে করি নাই, ভাবছি যে চাচা শ্বশুর নিজের বাবার মতো, সমস্যা নেই। তারপর দেখা গেছে যে উনার জমি বিক্রি করে, আমার চাচা শ্বশুরের জমি বিক্রি করে আমার হাজবেন্ডকে বাইরে পাঠাই দেয় বিয়ে 6 মাস পরেই। বাইরে পাঠাই দেয়। আমার চাচা শ্বশুরের কিন্তু অলরেডি ছেলে আছে 2 জন, তাদেরকে না পাঠায় আমার স্বামীকে বাইরে পাঠাই দেয়। বাইরে পাঠাই দেয়, তার যে উদ্দেশ্য খারাপ এটা তো আর আমরা জানতাম না, বিশেষ করে আমি জানতাম না। একদিন আমি ঘুমাইছি, ঘুমানোর পর সে দরজা খোলা ছিল, সে আমার রুমে আইসে আমার মানে ব্যাক সাইড হাত টাচ দিছে, মানে পেটের মধ্যে টাচ দিছে। আমি অমনি উঠে বসে গেছি যে আপনি এসব কি করেন। যেই এই কথা বলছি অমনি আমার মুখে চেপে ধরছে, চেপে ধরে যা করার করে ফেলছে। তারপর আমি আর কি বলবো, এখন আমার স্বামীকেও বলতে পারছি না, ওই বাড়িতে থাকতেও আমার ভালো লাগছে না। এখন আমি কি করবো আমি নিজেও জানি না। না না, আগে বুঝতে পারি নাই। আগে ভাবতাম যে চাচা শ্বশুর বাবার মতো, এই কারণে হয়তো আদর করে কাছে ডাকতেছে, যে মাথায় কিছু কিছু টাইম আছে মাথায় বিলি কাটা দিত, মাথায় তেল দিয়ে দিত, আদর করে একটা চকলেট আইনা দিত, বাদাম আইনা দিত। আমি ভাবতাম যে আমার হাজবেন্ড দেশে নাই, এই কারণে হয়তো বা আমাকে এত যত্ন করতেছে। আমার রুমে দরজা গুছাইয়া, মানে দরজা নক না করে ঘুমাই গেছিলাম। হঠাৎ করে দেখি উনি আমার ঘুম থেকে উঠেই দেখি উনি আমার রুমে। কিভাবে গেছে আমি কিছু জানি না। শাড়ি পরেছিলাম আমি, যেহেতু স্বামীর বাড়িতে থাকি অবশ্যই 3 পিস পরি না, শাড়ি পরেছিলাম। হ্যাঁ হ্যাঁ, কাজে লাগাইছে। চাচা শ্বশুরের 2 ছেলে আছে, চাচি শাশুড়িও আছে। ওনারা হয়তো ঘুমাইছিল অনেক রাত্রে, তো এই কারণে আর কি চিৎকার দিতে নিয়েছি। তারপরে আমার মুখ চেপে ধরছে, চেপে ধরে তারপর উনি একটা ছেলে মানুষ আর উনি বয়স্ক একটা মানুষ, আর আমি পাতলা হ্যাংলা একটা মানুষ। আমি কি ওনার সাথে পারি? অনেক জোর জবরদস্তি করছি কিন্তু পারি নাই। শেষে তো না, কিভাবে বলবো? আর বললেও তো এটা বিশ্বাসযোগ্য না, এটা আমার কাছে তো কোনো প্রমাণ নাই, আর বিশ্বাসও করবে না। সে তো তার চাচাকে ভাবে যে কত ভালো, তাকে বাসে, যে তার নিজের সন্তানকে বাইরে না পাঠাইয়া তারে বাইরে পাঠাইছে নিজের জমি বিক্রি করে। এই জন্য সে তো অন্ধবিশ্বাসে মগ্ন আছে, সে তো আমার কথা এখন শুনবে না।
আপনাকে চাচা জামাই বিদেশ করে নিজে ছেলে হবে এটা আপনাকে পাওয়ার জন্য হ্যাঁ 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 বিয়ের পরে বা বিয়ের পরে কি আপনার প্রতি মানে আপনার চাচা শ্বশুরের নজর ছিল? হ্যাঁ, বিয়ের আগেও আমার নজর চাচা শ্বশুরের নজর ছিল আমার উপরে। ওই যে বললাম না যে মাঝে মাঝে আমার মাথা আশ্রয় দিত, তারপরে মাথায় বলতো আমার চাচি শ্বশুরকে। বিয়ের পরে আমার স্বামী যখন দেশে ছিল তখন তখন অনেক আদর করতো, চকলেট আইনা দিত, একসময় ফুল আইনা দিত, একসময় বাদাম আইনা দিত। আমি ভাবতাম যে চাচা শ্বশুর বাবার মতো, এই কারণে এনে দিচ্ছি। তার মনে যে অন্য কামনা, এটা বুঝতে পারি নাই। এটা নিয়ে আপনি আপনার হাজবেন্ডকে কিছু বলেন না? কি বলবে, এটা বললেও তো সে বিশ্বাস করবে না, এটা তো বিশ্বাসযোগ্য হবে না। এখন এখন কি অবস্থা? এখন তো আপনার রিলেশনশিপ চাচা শ্বশুরের চলতেছে নাকি বন্ধ? না, রিলেশন চলতেছে না বলতে ওইভাবেই আছে। সে আমাকে ওইভাবে জোরপূর্বক ভাবে আমার সাথে মেলামেশা করছে। আমি এখন ওই বাড়িতে থাকতে রাজি নই। আমার স্বামীকে বলছি আমার বাবার বাড়িতে থাকবো, আমার স্বামী এতে রাজি না, যে বলতেছে কেন থাকবে। তো এই কারণটা আমি বলতে পারতেছি না। আমি বলছি যে আমি থাকবো, তুমি যতদিন না আসবা দেশে অতদিন আমি বাবার বাড়িতে থাকবো। দেখি এখন আমার স্বামী কি বলে। এখন তো ধরুন আপনি যেহেতু একবার হয়ে গেছে, এখন তো সে বারে বারে এটা চাবে। এই কারণেই তো বাবার বাড়ি থাকবো, যাতে আমাকে আর ইউজ না করতে পারে। কারণ আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি। আমি চাই না এই সংসারটা নষ্ট হোক, চাই না এই তার আমানতটা নষ্ট হয়ে যাক। তার মানে পুরোটাই আপনার অনিচ্ছা। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এখন আপনি বলেন আপনার এই ছোট্ট গল্প থেকে আপনি আমাদেরকে বলেন আসলে আপনার ভুলটা আসলে কোথায়, কোন কারণে আপনি এটা ভুলে আপনি আমার আগে থেকেই উনার থেকে একটু সতর্ক থাকা উচিত ছিল। আমি উনার থেকে সতর্ক না থেকে আমি একটু ভুল করছি, এটাই ভুল। আমার কথা দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা, যে প্রবাসীর বউ যারা আছেন তারা চাচা শ্বশুর, মামা শ্বশুর, ভাই দেবর বা পাড়া প্রতিবেশী সবার কাছ থেকে একটু আড়ালে থাকবেন, নিজেকে সেভে রাখবেন। কারণ প্রবাসী বউদের উপরে সবার একটু কুনজর থাকে, দৃষ্টিকটুভাবে দেখে। তো প্রবাসীর বউ যারা আছেন তারা একটু সাবধানে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।